দর্শক, রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পঞ্চকবির গানে চলছে বর্ষবরণ উৎসব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়রা সিদ্দিকা। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। হুমায়রা, রবীন্দ্র সরোবরে বর্ষবরণ উৎসবের অনুষ্ঠানে এখন কি চলছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দেশব্যাপী চলছে বর্ণিল আয়োজন। এই দিনটি উদযাপনের মাধ্যমে বাংলা বর্ষপঞ্জিকায় নতুন একটি বছর যুক্ত হলো 1432 খ্রিস্টাব্দ। সাদা লাল মিশেল এবং বাহারি রঙের মিশেলে বাঙালি মেতে উঠেছে নানা উৎসবে। আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। এখানে বৈশাখী বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা এবং কনসার্টের আয়োজন করেছে শোবিজ এন্টারটেইনমেন্ট। আজকে এখানে পারফর্ম করবে হৃদয় খান, ঐশী এবং ওয়ারফেস ব্র্যান্ডের মিজান। শ্রোতা দর্শকরা প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছেন প্রিয় সঙ্গীত শিল্পীর গান শুনতে। আমরা একটু কথা বলবো শ্রোতা দর্শকদের সাথে, কেমন উদযাপন করছেন নববর্ষ। কানিজ লাবণী, আমরা এই মুহূর্তে অনেক শ্রোতা দর্শকের মাঝে দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদয় ঐশীদের গান শোনার জন্য এখানে প্রচুর শ্রোতা দর্শক ভিড় জমিয়েছেন। আমরা এখন এখানে কথা বলবো একজন শ্রোতা দর্শকের সাথে, যিনি পরিবারকে সাথে নিয়ে এই কনসার্ট উপভোগ করতে এসেছেন। আপু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি অনেক বছর পরে বৈশাখ মেলায় এসেছি, তো আমার এত বছর আসার তেমন কোনো আগ্রহ ফিল করতাম না। এই বছর জানি না কেন খুব একটা আগ্রহ ফিল করছিলাম যে মেলাতে আসি। তো আজকে এখানে এসে দেখছি যে শ্রেণী নির্বিশেষে সবাই একসাথে হয়েছি। সত্যিকারের বাঙালির বৈশাখের মেলাই আমার কাছে ফিল হচ্ছে। পরিবার নিয়ে আসতে পারে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা উদযাপন, একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আশেপাশে সব মানুষের মধ্যে। সব শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে হয়ে অনেক উপভোগ করছেন বাংলা নববর্ষকে। কনসার্টে গান শুনতে অনেক শ্রোতা দর্শক ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রবীন্দ্র সরোবরে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, আমরা যুক্ত ছিলাম সেখানে এবং জানছিলাম সেখানকার তথ্য।